হযরত ইসমাইল আলাইহিসসালাম বললেন, আপনি তাকেই জিজ্ঞেস করে দেখুন না। এরপরে বিবি হাজেরা আলাইহিসসালাম ইব্রাহিম আলাইহিসসালামকে জিজ্ঞেস করলেন, আপনি নাকি ইসমাইলকে নিয়ে একটি দাওয়াতের কাজে যাবেন এবং দাওয়াত খেতে যাবেন? ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, ও হাজেরা, তুমি ঠিকই শুনছ। ইসমাইলকে গোসল করিয়ে সুন্দর পোশাক পরিয়ে সুসজ্জিত করে দাও, আমি তাকে নিয়ে এক দাওয়াতে যাব। আলাইহিসসালাম তাদের সাথে মিথ্যা কথা বলেননি। গভীরভাবে যদি চিন্তা করা হয় তাহলে ইব্রাহিম আলাইহিসসালামের এই কথাটি সঠিক ও বাস্তবসম্মত ছিল, কেননা তিনি তো ইসমাইল আলাইহিসসালামকে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের একটি দাওয়াতেই যাচ্ছিলেন। এরপরে বিবি হাজেরা আলাইহিসসালাম বালক ইসমাইলকে উত্তম রূপে গোসল করিয়ে সুন্দর পোশাক পরিয়ে সুসজ্জিত করে ইব্রাহিম আলাইহিসসালামের কাছে নিয়ে আসলেন। অতপর তাকে স্বামীর হাতে তুলে দেওয়ার পূর্বে বললেন, ও আমার প্রাণের স্বামী, ইসমাইলকে আমি ছোট থেকে এই পর্যন্ত লালন পালন করেছি, কিন্তু এর মধ্যে আমি তাকে একটিবারের জন্য আমার দৃষ্টির আড়াল হতে দেইনি। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বিবি হাজেরার এই কথা শুনে কোনো কিছুই উত্তর করল না। তার হৃদয়ের মধ্যে এক তুফান বয়ে যাচ্ছিল, তিনি মুখ ফুটে কোনো কথা বিবি হাজেরাকে বলতে পারছিল না। এরপরে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বালক ইসমাইলকে নিয়ে চলতে লাগলেন মিনার পাহাড়ের দিকে। অভিশপ্ত ইবলিশ যখন দেখল জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ পালনার্থে একমাত্র পুত্র সন্তানকে জবন করার জন্য তিনি ধীর সংকল্প করেছে, তখন তারা সহ্য হল। বিবি হাজেরা আলাইহিসসালামের কাছে একজন ভালো মানুষের বেশ ধরে উপস্থিত হল। বিবি হাজেরা আলাইহিসসালামের কাছে গিয়ে ইবলিশ বলল, তোমাকে ধোঁকা দিয়েছে। বিবি হাজেরা আলাইহিসসালাম শয়তানের মুখের এই কথা শুনে বলল, তুমি এ কেমন কথা বলছো? আমার স্বামী আল্লাহর নবী ইব্রাহিম তার সন্তান ইসমাইলকে জবেহ করে দিয়েছে, তখন দেখা যাবে তোমার এত তেজ কোথায় থাকে। বিবি হাজেরা এবার বিরক্ত হয়ে বললেন, আচ্ছা তুমি কি বলতে যাচ্ছ, একটু খুলে বলো তো। শয়তান তখন বলল, আমি সে কথা বলার জন্য তোমার কাছে এসেছি। তখন বিবি হাজেরা বললেন, তুমি কি আমাকে বুঝিয়ে বলতে পারো